হ্যালো, আমি চলে এসেছি বান্ধবীর বিয়ের শেষ পার্ট নিয়ে, মানে রিসেপশনের ভিডিও নিয়ে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমি এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, তার কারণ এখন 9:45 বাজে আর এখন এসে আমি রিসেপশনটা অ্যাটেন্ড করছি। এই যে সবে জাস্ট এসেছি, এটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, যাই হোক বাই দ্য ওয়ে আমি এসে গেছি। এখন ভিতরে যাবো, বিয়ের সাথে দেখা করবো, জানি এককাল ছাড়বে, তারপরে বাকি কথা হবে। খুব স্বাভাবিক, আজকে উইকডেজের ফার্স্ট ডে, তো একটু তো দেরি হবেই, কত মাসে অফিস থেকে ফিরবেন তারপর। বাট যেটা হয়েছে, আমি হেয়ার স্টাইল করে বেরিয়েছিলাম একরকম, আর হেলমেট পরাতে সেটা বিগড়ে গেছে, বিগড়ে গিয়ে আর একরকম হয়ে গেছে। যা আছে এসে পৌঁছতে পেরেছি, এটাই অনেক। যাই হোক, এখন গেটটা কি সুন্দর সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ভিতরে যাই, কী করছি না করছি টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করছি। গেটটা এত সুন্দর সাজানো হয়েছে যেটা আমি বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, তারপর ভিতরে গেলাম। বাচ্চা ছানাপোনারা সব দৌড়াদৌড়ি করছে, খেলছে। বান্ধবীর দেখা পাওয়ার আগেই আমি নতুন জামাইয়ের দেখা পেয়ে গেছিলাম। এরপরে চলো ভিতরে গিয়েও কী বলছে তোমরাই শুনে নাও। খোঁজে গেছে, খুব জোর খোঁজে গেছে, কি করছিস? জোর খোঁজে গেছে। ওই দেখ, তোর মেয়েকে নিয়ে এসেছিস তো? মেয়েকে নিয়ে আগে কোলে ওকে ক্যামেরা নিয়ে ঢুকেছি। মেয়েকে নেওয়ার লোক ফিট করে দিয়েছি। গরম লেগে যাবে, এই আজকেই লেট করে ফিরলো অফিস থেকে। আর বলিস না কিছু, তুই কি কাশ্মীরে যাইতে দেখছি এই গরম বাইকে করে শুরু হলো মনে হচ্ছে, আমি বাইকে করে এসেছি। না ঘামবো না, বাইকে এসেছি, প্রচন্ড ঠান্ডা। যাওয়ার সময় আবার লাগে। তোমার কোনো কমপ্লেন আছে? ও বোঝে, ও বোঝে আমার ব্যাপারটা, এরা বোঝে না। নিশ্চয়ই। কথা শুনে আশা করি তোমরাও বুঝে গেছো কতটা আমার উপর রেগে গেছিলো। সেটা খুব স্বাভাবিক, আমি মানছি। এরপরে একটু কথাবার্তা বলে চলে এসেছিলাম স্টার্টারের দিকে। একটা প্লেটেই অল্প অল্প করে সব কিছু নিয়ে আমি আর কর্তামশাই একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। ওদিকে মেয়ের দায়িত্বটা পুরোটাই নিয়ে নিয়েছিল মমিতা, তাই একদম টেনশন ফ্রি হয়ে খেতে পেরেছিলাম। তারপর একটা জায়গায় আমরা সবাই মিলে বসে একটু গল্প সল্প করছিলাম। এরপরে বিয়েবাড়ি বলে কথা, এত সুন্দর করে সেজেছি, ফটো কি না তুললে হয়? আর তার সাথে রিলস তো আছেই। তো মমিতাকে বললাম, দে আমার একটা ট্রানজেকশন ভিডিও করে দে, যেটা অর্ধেকটা আমি বাড়িতে করেছি আর অর্ধেকটা তুই এখানে করে দে, বাকি আমি ওটা আমি ঠিক করে নেবো, এডিট করে দেবো। এরপর দুজনে মিলে এই যে একটু এদিক ওদিক করে একটা ক্লিপস নিয়ে নিলাম। বসার জায়গাটা কি সুন্দর সাজিয়েছিল সেটা একবার দেখো, ভীষণ সুন্দর সাজিয়েছিল। যদিও এখানে বসে আমার একটা ছবি তোলা হয়নি। এত কিছুর মধ্যেই আমরা ছোট্ট করে একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যেটা অলরেডি পোস্ট করা আছে, তোমরা যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারো। এরপরে চলে গেছিলাম ডিনারে, তার কারণ আমরা অনেকটাই দেরি করে এসেছি। তারপর একটু কথাবার্তা, ফটো সেশন, একটু গল্প, এইসব করতে করতে একটু সময় লেগেছিল, তাই বেশি দেরি না করেই চলে এসেছিলাম খাবারের জায়গায়। প্রথমেই আমি একটা ফিশের আইটেম নিয়ে নিয়েছিলাম, একটু স্যালাড, কড়াইশুঁটির কচুরি প্লেটে নিয়ে নিয়েছিলাম। আর আমরা একটু আগে বসেছিলাম আর আমাদের একটু পরে বসেছিল মমিতারা, তাই ওরা আমাদের পিছনের টেবিলে বসেছিল, যদিও তখনও ওদের খাবার সার্ভ করা হয়নি। মোটামুটি অল্প অল্প করে সব কিছু নেওয়ার পর আমার ফেভারিট এখন যেটা আইটেম সেটা হচ্ছে মাটন। ফিশের একটা আইটেম নিয়েছিলাম কিন্তু এটা খেতে পারিনি, ওদিকে নিয়ে কড়াইশুঁটির কচুরিটাও পড়ে আছে। ইতিমধ্যে দেখি আমাদের টেবিলের সামনে হাজির হয়েছেন আমাদের নতুন জামাই, এবং তিনি আমাদের যত্নআত্তি খাতিরের কোনো কমতি রাখেননি। এসে নিজে দেখে যাচ্ছেন যে কার কী অসুবিধা, কোনো অসুবিধা হচ্ছে কি না, কীরকম খাচ্ছি, সে হাতেই ছিল মেনু কার্ডটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ডিনার করে এসে নিচে নামা মাত্রই দেখলাম যে কাকিমা কাকু এনারা সবাই রেডি হচ্ছেন বাড়ি যাবেন বলে। অনেকটা রাতও হয়ে গেছিলো আর সবাইকেই তো বাড়ি ফিরতে হবে, তাই ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই আমরাও বাড়িতে চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিও তৈরি করার মূল রসদ। চলো আজকের মতো টাটা।